হ্যালো ফ্রেন্ডস, আমি মিল্টন। আপনারা দেখছেন ডিজিটাল আর্ট অ্যাসিস্ট্যান্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকে একটা নতুন অ্যান্ড্রয়েড আপডেট ভিডিও নিয়ে আসি। তো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তীকালে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, আরেকটা কথাই বলবো। তো আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমরা কেন বারবার লাইক, শেয়ার, কমেন্টের কথা বলি। তো আপনারা একটা কথা জানবেন যে আমরা যে ভিডিওটা বানাচ্ছি বহুত পরিশ্রম করে বানাই। তো ভিডিওটার মধ্যে যদি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট বা কোনো ডিসলাইক বাটন যেটাই করুন না কেন, যদি না করে যান তাহলে মনে হয় যে আমাদের ভিডিওটা করাটাই মানে কোনো বেকার হচ্ছে। তো আপনাদের এই জন্যই বলবো, তো আপনারা যদি ভিডিওটার মধ্যে দেখেন তো এই ভিডিওটার মধ্যে লাইক, শেয়ার, কমেন্ট বা ডিসলাইক যেটাই আপনাদের মনে হবে যে জিনিসটা করলে পরে আপনাদের সুবিধা মনে হচ্ছে, তাহলে আমাদের মনে হবে যে আমাদের ভিডিওটার মধ্যে কোনো ভুল হচ্ছে বা কোনো ত্রুটি হচ্ছে। তো সেই জায়গাটাই আমরা সামলিয়ে নেব। তো ফ্রেন্ডস, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনের পর্দায়। তো মোবাইলের স্ক্রিনের পর্দায় আসার পর আমাদের যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেসেঞ্জারটাকে ওপেন করে নিতে হবে। তো আপনারা দেখেছেন আমাদের থাম্বনেলে দেওয়া ছিল, মোবাইলের পর্দায় থাম্বনেলে দেওয়া ছিল যে 7 সিক্রেট সেটিং মেসেঞ্জার 7 সিক্রেট সেটিং। তো সেই সিক্রেট সেটিংগুলো আপনাদের আমি দেখিয়ে দেবো। প্রথম নাম্বার যে সিক্রেট সেটিংটা হচ্ছে, তো সেটা হচ্ছে আমাদের অনেকেরও অসুবিধা হয়ে থাকে। তো ধরুন আপনি কারোর সাথে SMS করছেন, তো SMS করার পর কি হয়, ধরুন আপনি কারো SMS অ্যাকসেপ্টই করতে যাচ্ছেন না, কিন্তু সে আপনাকে বারবার শুধু SMS করে যাচ্ছে। তো আপনি তাকে না করতে পারছেন ব্লক, না কিছু অন্য কিছু করতে পারতেছেন। তো সেক্ষেত্রে আপনারা এখানে আরেকটা প্রসেস দেখিয়ে দেবো আপনাদেরকে আমি আজকে এই মেসেঞ্জারের অপশনে। তো ধরুন আপনাকে যদি কেউ SMS করছে, ধরুন জাস্ট আমি একটা জিনিসই দেখাচ্ছি। ধরুন এই যে আমাদের একটা ফ্রেন্ড তপন নাম দেখতে পাচ্ছেন। তো জাস্ট এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর ধরুন কোনো একটা মেসেজ, ধরুন কেউ আপনাকে মেসেজ করছে বারবার। তো মেসেজ করার পর কি আপনাদের বিরক্তি বোধ হয় যায়। তো আপনারা ভাবতেছেন যে ওকে আমি ব্লক করব। তো আপনারা যদি অনেক সময় মনে হয় যে না, ব্লক করা যাবে না, তো সেক্ষেত্রে যদি আপনারা ব্লক না করেন তো তার জন্য আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে ইগনোর করবেন। মেসেজ ইগনোর করলে পরে কিন্তু আপনাদের মেসেজ যতবারই ও মেসেজ করুক না কেন, আপনাদের মোবাইলে কোনো নোটিফিকেশন আসবে না। যদি কোনো রকম ভিডিও বা ফটো, যদি কোনো রকম পোস্ট আপনাকে জাস্ট সেন্ড করে, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে কোনো রকম নোটিফিকেশন আসবে না। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যাট অপশনে আসতে হবে। এসে আপনার যে বন্ধুরা আপনাকে ধরুন আপনাকে কোনো রকম সমস্যা বিরক্তিবোধ করতেছে, তো তার প্রোফাইলে চলে যাবেন। তার প্রোফাইলে যাওয়ার পর আপনাদের এখানে একটা দেখতে পারবেন, একটা আই বাটন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই আই বাটনে জাস্ট টাচ করবেন। দেখুন আমি আই বাটনে টাচ করেছি। তো আই বাটনে টাচ করার পর আপনারা দেখতে পাবেন এখানে ইগনোর মেসেজ বলে একটা অপশন আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ইগনোর মেসেজ। তো জাস্ট আপনি যদি এখানে ইগনোর মেসেজে যখন আপনি টাচ করবেন, তো দেখুন এখানে আমি টাচ করছি। তো টাচ করার পরে এরকম একটা আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে। তো লেখা আছে দেখুন, ইগনোর দিস কনভারসন, ইউ আর নট বি নোটিফাইড হোয়েন নারায়ণ মেসেজ ইউ ডিরেক্টলি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখন ইগনোর করি তাহলে কিন্তু আর ও পরবর্তীকালে কিন্তু আমাকে আর কোনো SMS করলেও আমার মোবাইলে কিন্তু কোনো রকম নোটিফিকেশন আসবে না। তো আমি ইগনোর করছি না ওকে। তো আপনারা যদি ইগনোর করতে চান তাহলে কিন্তু আপনারা জাস্ট এখানে ইগনোর করলে কোনো রকম, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে কোনো রকম নোটিফিকেশন আসবে না। ঠিক আছে, ও যতবারে আপনাকে SMS করুক না। তো এরপর চলে হচ্ছে আমরা আরেকটা হচ্ছে আমাদের মোবাইলে দেখুন ওর প্রোফাইলে যদি ধরেন মনে করেন যে আপনি কাউকে কোনো রকম সিক্রেট কোনো কথাবার্তা চলছে বা আপনাদের মধ্যে কোনো রকম পার্সোনাল কোনো কথাবার্তা চলছে, তো সেই ক্ষেত্রে আপনার মেসেঞ্জারের মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে চ্যাটিং অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন গো টু সিক্রেট কনভারসেশন। তো আপনারা যখন এখানে টাচ করবেন, বা অনেক সময় আমাদের মোবাইলে কি হয়, হ্যাকারের প্রবলেম হয়। তো অনেক সময় আমাদের কোনো সিক্রেট কথাবার্তা ফাঁস হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম কোনো কথাবার্তা যদি ফাঁস না করতে যান বা কোনো রকম হ্যাকারের কোনো ফাঁদে না পড়েন, ঠিক আছে, তো তার জন্য আমাদের এই সিক্রেট কনভারসেশনে কিন্তু আমরা এখানে SMS করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে যদি হাই বলে লিখি তাহলে কিন্তু ওর মোবাইলে চলে যাবে। ঠিক আছে, ধরুন আমি হাই লিখে পাঠাচ্ছি, তাহলে কিন্তু ওর মোবাইলে চলে যাবে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে তপন নামে। তো দেখুন এখানে যে ওর যে আসল নামটা এখানে কিন্তু চলে আসছে। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন যাকে আপনি এখানে টাচ করবেন, তো টাচ করার পর আপনাদের যে হ্যাকারের, ধরুন আপনি এখানে জাস্ট SMS করেন। SMS করতে করতে কী হয়, আপনাদের কোনো রকম সমস্যার জন্য আপনি কী করছেন যে গো টু সিক্রেট কনভারসেশনে আপনি SMS করবেন। তো এখানে জাস্ট আপনি টাচ করবেন। টাচ করার পরে কিন্তু আপনাদের দুজনের সিক্রেট কনভারসেশনটা ওপেন করতে হবে। আপনি শুধু এদিক থেকে হবে না যে আপনি শুধু এদিক থেকে SMS করবেন, ওদিকে কিন্তু আপনাদের ওকে কিন্তু এই মেসেজটা ওকে ফলো করতে হবে বা ওকে কিন্তু মেসেজটা দেখতে হবে, তবে কিন্তু সিক্রেট কনভারসেশন। তো আর এই SMSটা কিন্তু ওনার মোবাইলে কিন্তু আর শো করবে না। শো করার পরে কিন্তু এমনিতে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল গো টু সিক্রেট কনভারসেশনের অপশন। তো সেকেন্ড টপিক, থার্ড টপিকটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ফ্রেন্ড এই যে তপন, দেখতে পাচ্ছেন এর যে তপন নাম,
তো আমি এখানে এর নিকনেম দিতে পারি। তো এখানে এর নাম যেটা আসল নাম, তো সেটাকে আমি চেঞ্জ করেছি। তো এর নাম ধরুন আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, ধরুন এর নামটা আমি চেঞ্জ করেছি। তো এখানে আপনি যদি আপনার কোনো বন্ধুর যদি নিকনেম দিতে চান, যে কোনো ধরনের নাম দিতে চান, যে তাকে আপনি শর্টকাটে আপনি চিনতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা নিকনেম দিয়ে কিন্তু আপনি এখানে দেখতে পারেন। যে আই বাটনটা যে দেখতে পাচ্ছেন, জাস্ট আই বাটনে টাচ করবেন। আই বাটনে টাচ করার পর আপনাদের আরেকটা যে পেজ খুলে যাবে, পেজ খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিকনেম বলে একটা অপশন আছে। জাস্ট এখানে নিকনেমে দেখতে পারবেন আপনার দুজনের প্রোফাইল খুলে যাবে। এই তপনকে আমি নিকনেম বসিয়ে দিচ্ছি, ধরুন আরেকটা নাম বসিয়ে দিচ্ছি। ধরুন এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ফ্রেন্ড। তো এখানে সেট করে দিলে কিন্তু আপনার মোবাইলে এখানে সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড। তো জাস্ট এখানে যখন আপনি টাচ করবেন, সেট করে দিলেন। সেট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি এখন ব্যাক করে দেবেন। তো ব্যাক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপনি দেখুন ব্যাক করে দিচ্ছি। তো দেখুন এই যে ফ্রেন্ড, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ড অপশনটা কিন্তু আপনাদের চলে আসে। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের বন্ধুর কোনো নিকনেম আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর আমি চলে যাচ্ছি, আর তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন, রেড কালারের অপশন, তারপরে যে লাভ বাটনের অপশন। তো এখানে কিন্তু আমাদের লাইক বাটন থাকে। তো এক্ষেত্রে দেখুন আমি এখানে লাভ বাটনের অপশনে চলে আসি। তো দেখুন এইভাবে কিন্তু এটা একটা ম্যাজিকের মতো বেশ ভালোই লাগে দেখতে। তো দেখতে পাচ্ছেন। তো আপনাদের আমি বলবো, তো যদি আপনারা মনে করেন যে আপনাদের প্রোফাইলে এইরকমটা করতে চান, আর যে লাভ বাটনটা নিয়ে আসতে চান, তো আপনাদের কোনো প্রোফাইলে সেখান থেকে আপনাদের লাইক বাটনটা সরিয়ে দিয়ে, তো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই বাটন অপশনটা আছে। জাস্ট আই বাটনে আপনাকে টাচ করতে হবে। তো আই বাটনে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমোজি বলে একটা লেখা আছে, ইমোজি। জাস্ট ইমোজিতে আপনি টাচ করবেন। তো ইমোজিতে টাচ করার পর আপনাদের কিন্তু এই যে সেটিং অপশন খুলে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে লাইক বাটনটা যে ছিল আগে, তো আমাদের দেখুন এই যে আবার কিন্তু এখন লাইক বাটনটা এখানে চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে লাইক বাটন। তো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে কালারটা, তো সেক্ষেত্রে আপনার থিম, কালারের থিমটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আই বাটনটা, জাস্ট আই বাটনে আপনি টাচ করবেন। আই বাটনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা থিম বলে একটা অপশন আছে। তো সেক্ষেত্রে এখানে কালারের থিমগুলো দেওয়া আছে। জাস্ট আপনি এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে কিন্তু অনেকগুলো থিম চলে যাবে। আপনাদের যেটা মনে হবে, যে কালারটা আপনার পছন্দ হবে, তো সেই কালারটা আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। তো ধরুন আমি এখানে রেড কালারটা ছিল, তো আমি এখানে ধরুন আমি এখানে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু এখন সবুজ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাইক বাটনটা চলে আসছে। তো দেখুন সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে এখানে লাইক বাটনটা আমি সরিয়ে দেবো, তো এখানে আপনাকে যেতে হবে, প্রথমে আই বাটনে যাবেন। আই বাটনে যাওয়ার পর আপনাদের আরেকটা পেজ খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইমোজি বলে যে একটা অপশন আছে, ইমোজিতে জাস্ট টাচ করবেন। টাচ করার পরে কিন্তু আপনাদের এই পেজটা খুলে যাবে। এখানে কিন্তু অনেকগুলো ইমোজি আছে। তো আপনারা দেখবেন একটু যত নিচে স্ক্রল ডাউন করবেন, সব কিন্তু এখানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ধরুন আমি একটা পিকচার সেট করে নিচ্ছি। ধরুন আমি এই পিকচারটা সেট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ধরুন এই যে বলের যে ছবিটা দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এই বলের ছবিটা নিলাম। তো আপনি যদি কোনো ফ্রেন্ডকে যদি আপনি কিন্তু আপনাকে কিন্তু এখানে আর লাইকের বাটন না লাভের বাটনটা কিন্তু কোনোটাই পাবেন না। আপনি কিন্তু এখন বলের বাটন, কেউ যদি আপনাকে এসএমএস করে, ধরুন আমি কোনো এসএমএস করছি, এসএমএস হাম লিখে এসএমএস করছি। এসএমএস করার পরে ও যদি আমাকে কোনো ব্যাগ এসএমএস করে, আপনাকে যদি কোনো ব্যাগ এসএমএস করে, আপনি কিন্তু এখানে লাইক বাটনটা খুঁজে পাবেন না। এখানে শুধু বলের বাটনটা টাচ করে কিন্তু আপনার বলটা চলে যাবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের ইমোজি আর থিম চেঞ্জ করতে পারেন। তো ফ্রেন্ডস, এরপর চলে যাচ্ছে আমাদের মোবাইলের নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড। তো আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দেবো আমি। তো আপনাদের ফেসবুকের অনেকেরও একটা সমস্যা হয়ে থাকে যে আমাদের মোবাইলের নোটিফিকেশনে অনেকে যখন আমাদের ভিডিও কল আসে, তো একটা সাউন্ড হয়ে থাকে। তো সেই সাউন্ডটাই আমরা চেঞ্জ করবো। তো সেই সাউন্ডটা চেঞ্জ করতে গেলে আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে, আপনারা আপনার মোবাইলের প্রোফাইলের অপশনে চলে যাবেন। তো প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড বলে একটা অপশন দেখতে পাবেন, সাউন্ডস। জাস্ট এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনাদের আরেকটা পেজ খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, সাউন্ড, রিংটোন। যদি আপনাদের এগুলো সব অফ করা থাকে, তো তাহলে আপনারা অন করে দেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশন সাউন্ড। তো আমাদের কি, তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মেসেঞ্জারে কিন্তু একটা সাউন্ড হয়, যদিও কোনো সময় কখনো ভিডিও কল বা কোনো কল আসে, কিন্তু এই রিংটোনটা হয়। তো দেখতে পাচ্ছেন আমি রিংটোনটা বাজিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ধরুন আপনাকে কেউ এসএমএস করলো, তাহলে কিন্তু আপনাদের বলে এই এসএমএসটাই হবে। এসএমএস করলে কিন্তু এই এসএমএসটা কিন্তু আপনাদের বারবার হয়। যতবার কেউ এসএমএস করুক, ধরুন একবারে আপনাকে 10টা মেসেজ আসছে, তখন কিন্তু আপনাদের এইভাবে এসএমএস করতে থাকবে, এইভাবে কিন্তু আওয়াজটা হতে থাকে। তো আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি চেঞ্জ করে দেবেন, তো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি আমারটা চেঞ্জ করে দিয়েছি, এখানে এইটা দিয়ে দিয়েছি, বাস এইরকম একটা আওয়াজ করবে, টুক করে আওয়াজ করবে। তো এরকম করে আপনারা করতে পারেন নোটিফিকেশন সাউন্ড আপনাদের মেসেজের। তারপর আপনাদের মোবাইলের রিংটোন, যেটা হয় কিনা আপনাদের মোবাইলে ধরুন যখন ভিডিও কলিং কোনো কেউ ভিডিও কল করে, তো
তখন কিন্তু আপনাদের মোবাইলের একটা সমস্যা, এইটা প্রত্যেকটা মোবাইলের ক্ষেত্রে কিন্তু এই সেটিংটা করানো থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে সেটিংটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই মোবাইলের সেটিংটা শুনতে পাচ্ছেন আপনারা, এই সেটিংটাই কিন্তু করানো থাকে। যখনই আপনাদের মোবাইলে কোনো ভিডিও কল কেউ করবে তখন কিন্তু এই সেটিংটাই কিন্তু এই মেসেজটা, এই শব্দটাই হয়ে থাকে। তো আপনারা যদি মনে করেন যে এখান থেকে আপনার রিংটোনটা, ধরুন ভিডিও কলের যে রিংটোনটা আপনারা যদি মনে করেন যে এখান থেকে আপনারা চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি এই রিংটোনে জাস্ট টাচ করছি, টাচ করার পরে আপনারা এখানে নিজের মনের মতো করে একটা রিংটোন সেট করে নিতে পারবেন। ধরুন আপনি এটা সেট করবেন, তো আমি এটাকে সেভ করে দিলাম আপনাদের ভিডিও কলের আওয়াজের জন্য। ব্যাক করে নেবেন, ব্যাক করে নিলে কিন্তু আপনাদের এই রিংটোনটা সেট হয়ে যাবে। তো এইভাবে আপনাদের মোবাইলের নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডটা সেভ করে দেবেন। আর একটা সমস্যা আপনাদের আমি দেখিয়ে দেবো, এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন মেসেঞ্জারে কেউ ফটোস বা ভিডিও পাঠালে পরে কি হয়, আপনাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইলের এখানে ফটোস অ্যান্ড মিডিয়া যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে টাচ করুন। এখানে টাচ করার পরে এখানে দেখুন লেখা আছে ফটোস অ্যান্ড মিডিয়া, সেভ অন ক্যাপচার, সেভ নিউ ফটোস ইউ টেক ইন দ্য অ্যাপ ইউর গ্যালারি। তো এখানে যদি আপনার মোবাইলে যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু আপনারা অফ করে দেবেন। তবে কিন্তু তাহলে আপনাদের মোবাইলে ধরুন কেউ আপনাকে ফটো বা ভিডিও যদি আপনাকে কেউ শেয়ার করে, তাহলে কিন্তু আপনাদের ডিরেক্টলি আপনার ডিরেক্ট প্রোফাইলে কিন্তু আপনাদের যে গুগলের যে গ্যালারি বা কোনো ফটোস যে অপশনটা আছে আপনাদের মোবাইলে কিন্তু ডিরেক্টলি সেভ হবে না, মানে আপনাদের ইন্টারনাল মেমোরিতে সেভ হবে না। যদি এটা আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের ডিরেক্টলি গুগল ফটোসে বা ভিডিওসে কিন্তু অপশনে চলে যাবে, ভিডিও বা ফটো। আর যদি এটাকে অফ করানো থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো ফটো বা ভিডিও যদি কেউ আপনাকে সেন্ড করে তাহলে কিন্তু আপনাদের মোবাইলে সেভ হবে না গুগল ফটোসে। তো ফ্রেন্ডস আজকের এই ছিল ভিডিও। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস। জয় হিন্দ, বন্দে মাতরম।